আয়নাঘর ও জঙ্গি নাটকের প্রবক্তা এবং স্বামী জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত 40 বছরের বাড়ি থেকে টেনে হিস্ট্রে বের করার নেতৃত্ব দানকারী সেনা কর্মকর্তা মামুন খালেদ আটক। জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। এবং সর্বশেষ জানাবো, ইতিহাস বদলে দিতে চাওয়া ইনু, মেমন এবং বানিকের জামিন নৈপথ্যে কি থাকছে বিশেষ প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আয়নাঘরের মূল হোতা হিসেবে পরিচিত ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বুধবার দিবাগত রাত 12টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, শেখ মামুন খালেদের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ, কথিত জঙ্গি নাটক পরিচালনার সংশ্লিষ্টতা এবং দুর্নীতির মাধ্যমে জলশিরি আবাসন প্রকল্প থেকে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এছাড়াও ডিজিএফআই এর ভেতরে তথাকথিত আয়নাঘর নামে পরিচিত গোপন কার্যক্রমের অন্যতম হোতা হিসেবে দীর্ঘদিন ধরে তার নাম আলোচিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ে তুলেছেন তিনি। বিশেষ করে সজীবজের জয়ের ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলেও বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে। জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন, জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে আসেন। আর কার কাছে আমি বিচার চাইব? একজন বিরোধী দলীয় নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী, তার এমন কান্নার পেছনের কথা জানে না তরুণ প্রজন্মের অনেকেই। 13 নভেম্বর 2010 স্বামী জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিস্ট্রে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয় বিদায়ক। শেখ হাসিনার নির্দেশে উচ্ছেদ অভিযানের নেতৃত্বে যে ব্যক্তিটি দিয়েছিলেন তার নাম মামুন খালেদ। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল প্রফেসর ডক্টর শেখ মামুন খালেদ। আমাদের গৌরবময় সেনাবাহিনীকে যে কয়জন মানুষ কলঙ্কিত করেছে তাদের মাঝে মামুন খালেদ অন্যতম। মামুন খালেদ হলেন সেনাবাহিনীর একজন সিগন্যাল কোরের অফিসার, অর্থাৎ তার মাঠের কোনো জ্ঞান নেই। তিনি শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীকে তৈলমর্দন করেই মূলত সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে নিজেকে নানা গুরুত্বপূর্ণ পদে আসীন করতে পেরেছিলেন। তিনি হলেন সেই ব্যক্তি যিনি শুধুমাত্র গুম খুনে পারদর্শিতা এবং বিরতিমতকে আওয়ামী লীগের পক্ষে দমন করে নিজের আখের গুছিয়ে নিয়েছেন। তারেক সিদ্দিকীর আস্থাভাজন ও এই ব্যক্তি কখনো কোনো খণ্ডযুদ্ধ বা জীবনে কখনো বাস্তব গোলাগুলির সম্মুখীন হননি, অথচ নিরস্ত্র বা আনমার্মড পার্সন যারা তাদের চোখ বেঁধে নিজ হাতে গুলি করেছেন বা গুলির নির্দেশ দিয়েছেন, এমন ব্যক্তিদের তালিকা করা হলে নিঃসন্দেহে মামুন খালেদের নাম বেশ উপরের সারিতে থাকবে। ইমরান এই সরকারের তথাকথিত সেই গণজাগরণ মঞ্চ প্রতিষ্ঠার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার শাসনের প্রায় শেষ সময় পর্যন্ত মামুনের পরিকল্পনায় বহু মানুষের গুম ও খুনের শিকার হয়েছেন। মামুন খালেদ প্রত্যক্ষভাবে সবচেয়ে বেশি গুম ও খুনের পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন ডিজিএফআই এর ডিজি থাকাকালীন সময়ে। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর এই বাসায় মদ ও ম্যাগাজিন রাখা হয়। এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা। সেই উচ্ছেদ অভিযানে অল্প কিছু সাংবাদিকদেরও সেদিন আমন্ত্রণ করা হয়েছিল। আমন্ত্রিত সাংবাদিকদের মোটা অঙ্কের টাকা বকশিশ দিয়েছিল এই মামুন। খালেদের তত্ত্বাবধানে সেদিন উপস্থিত সাংবাদিকদের মাঝে সবচেয়ে বেশি বিতর্কিত ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের নিযুক্ত ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের দালাল ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত। মামুন খালেদের আস্থাভাজন সাংবাদিক নামধারী ভারত ও শেখ হাসিনার দালাল শ্যামল দত্ত সেদিন তার উল্লাসের নগ্ন বহি প্রকাশ করেছিলেন। অনেকটা এভারেজ বিজয়ের মতো করেই বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্যে সুরে সেদিন এই মামুন খালেদের নির্দেশে চরিত্র হননের খেলা বেঁধে উঠেছিল এই শ্যামল দত্তরা। খালেদা জিয়ার মদ খেলে ফ্রিজে রেখে খেলে অসুবিধা কোথায়, খাটের নিচে লুকানো ও বাথরুমেই কেন থাকবে মদ, এইসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক কথা বলে খালেদা জিয়ার চরিত্র হননের ডোকরা খেলায় সেদিন বেঁধে উঠেছিলেন শ্যামল ও মামুন খালেদ গংরা। সেদিন মামুন ও খালেদের নেতৃত্বে খালেদা জিয়ার বাসায় মদের বোতল ও নোংরা ম্যাগাজিন যারা প্ল্যান্ট করেছিল তাদের মাঝে উল্লেখযোগ্য কয়েকজন সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট কর্নেল আক্তার হামিদ ও জেনারেল মোল্লা ফজলে আকবর। এই পুরো পরিকল্পনা বাস্তবায়নের অর্থ দিয়েছিলেন মামুন খালেদ। শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এবং শেখ হাসিনা ও তারেক সিদ্দিকীর আস্থাভাজন হিসেবে নিজের শক্ত অবস্থান সমুন্নত রাখার জন্য সেদিন বেগম জিয়ার বেডরুমে প্রবেশ করে তার সাথে অসম্মানজনক আচরণ করেছিলেন মামুন খালেদের অধীনস্থ 19 লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল মকসুরুল হক। সেদিনের সেই অসম্মানজনক আচরণের পুরস্কার হিসেবেই এই মকসুরুল বর্তমানে দুবাই শহরে বিলাসী জীবনযাপন করছে।
দুবাই এবং কাতারে তার রয়েছে স্বর্ণের ব্যবসা। তবে বর্তমানে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ এই মামুন খালেদ বিএনপির শাসনামলে নিজেকে একজন বিএনপি পন্থী হিসেবে জাহির করে নানা সুযোগ সুবিধাও ভোগ করছিলেন। মামুন খালেদ সেনাবাহিনীর স্কুল অব মিলিটারি ইন্টেলিজেন্সের কমান্ডেন্ট হিসেবে থাকাকালীন সময়ে ১/১১-তে টেকসই করার জন্য ব্রিগেডিয়ার জেনারেল এটিএম আমিন এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারীকে বিভিন্ন প্রজেক্ট পেপার ও সিডি তৈরি করে দেন এবং জেনারেল মইনু আহমেদকেও বিভিন্ন পরামর্শ প্রদান করেন। মামুন খালেদ ডিজিএফআইতে থাকা অবস্থায় বিডিআর বিদ্রোহের আগাম খবর যেন কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করেননি। শোনা যায় বিডিআর বিদ্রোহের সময় অনেকগুলো রাইফেল তিনি বাইরে বের করে এনেছিলেন। অর্থাৎ মামুন খালেদকে রিমান্ডে নিলে চাঞ্চল্য বিডিআর পিলখানা হত্যা মামলার রহস্যের অনেকখানি কুলকিনারা হবে বলেই পর্যবেক্ষক মহলের ধারণা। মামুন খালেদের মতো গুম খুনের হোতা এবং গণতন্ত্র ধ্বংসের মততাদের বিচার নিশ্চয়ই এই বাংলার পার্টিতে হবে, সেই প্রত্যাশা রাজনৈতিক বিশ্লেষকদের। ত্রয়োদশ জাতীয় সংসদীয় নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠনের পর থেকে একে একে দেশের বিভিন্ন প্রান্তে খুলেছে আওয়ামী লীগের অফিস। দলটি চিহ্নিত সন্ত্রাসীদের মধ্যে অনেকেই পেয়েছে জামিন। এবার যেন তারই ধারাবাহিকতায় জামিন পেলেন আওয়ামী লীগের চিহ্নিত ৩ দালাল হাসানুল হক ইনো, রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। কোতোয়ালি থানার মানহানি মামলায় ইনু, মেনন এবং মানিককে জামিন দিয়েছে আদালত। মঙ্গলবার আদালতে আদেশ দেন। গত ২১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে করা মানহানির মামলায় রাশেদ খান ও সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়। মানহানির এই মামলার অপর আসামি করা হয় হাসানুল হক ইনুকে। মামলার অভিযোগপত্রে বলা হয়, শামসুদ্দিন চৌধুরী মানিক ২০২২ সালের ৩রা অক্টোবর একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে জিয়াউর রহমানকে রাজাকার আর যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এর আগে ২০২১ সালের ১৫ই ফেব্রুয়ারি একটি সেমিনারে বিচারপতি মানিক বলেছিলেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন মুক্তিযুদ্ধে অনুপ্রবেশকারী। ৭১-এর ঘটনা, এরপর খুনি জিয়াউর রহমান কি করেছে সেই সব জানার জন্য সকলের এটি দেখা উচিত। এর আগে ২০১৩ সালে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। আসামিরা বিভিন্ন সময় জিয়া পরিবারকে নিয়েও বিরূপ মন্তব্য করেছেন বলে অভিযোগে বলা হয়। ৭১-এর খুনি এবং ৭৫-এর খুনির সঙ্গী জেনারেল জিয়াউর রহমান রাজাকার আর জঙ্গির সঙ্গী বিএনপিও রাজনীতিতে হালাল হতে পারে। ইনু, মেনন ও রাশেদরা মূলত হাসিনার শেখানো বুলি আউড়িয়েই মিথ্যাচার করেছেন জিয়াউর রহমানকে নিয়ে। তাদের মতো চিহ্নিত তার দালালদের জামিন মঞ্জুর করায় তার হাসিনার অপরাধকে এককভাবে ছোট করা হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই। একই সাথে এই ৩ জনের জামিনের করা সমালোচনা করছে সাধারণ মানুষ। সে যে ২৫শে মার্চ রাত্রে, ২৬শে মার্চ রাত্রে সে যে মানুষ হত্যা করেছে, কারণ সে তো আগাগোড়াই পাকিস্তানের দালালি করে আসছে, তার জন্মই তো ওখানে। এছাড়া সম্প্রতি সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় ৩ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। তার মুক্তির পর সমালোচনা শুরু হয় চারদিকে। এই সময় অনেকেই সামনে নিয়ে আসেন আনিসের আওয়ামী লীগ প্রীতি এবং তার এক সময়ের তারেক রহমান ও বিএনপির বিরোধিতার বিভিন্ন লেখার অংশ। বিষয়টিকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক ডক্টর পিনাকি ভট্টাচার্য। পোস্টে তিনি আনিসের বিভিন্ন লেখার স্ক্রিনশট জুড়ে দিয়েছেন। যেসব লেখায় তারেক রহমান ও বিএনপির অযৌক্তিক সমালোচনা করেন আনিস আলমগীর। আওয়ামী ঘেঁষায় ইনু, মেনন, মানিক, আলমগীর ছাড়াও কিছুদিন আগেও বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসীরা। জামিন পেয়েছেন কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী, স্বীকৃত ইয়াবা ব্যবসায়ী ও আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। দুর্নীতির মামলায় আওয়ামী লীগের আমলে সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। একইভাবে জামিন পেয়েছে সাবেক মেয়র আইভি রহমানেরও। গত 18 ফেব্রুয়ারি বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জেবুন্নেসা আফরোজ সহ দলটির ৩ শীর্ষ নেতা আদালত থেকে জামিন পেয়েছেন। জামিনপ্রাপ্ত অন্য 2 নেতা হলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জসিমউদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন। তারা সবাই জুলাই হত্যার আসামি। এভাবে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে আওয়ামী লীগের নেতাদের জামিনের তালিকা।